আসসালামু আলাইকুম গো বান্ধবীরা, কেমন আছেন বান্ধবীরা আপনারা? এই যে আজকে আমি লই আইছি দেখেন কবুতরের লোসা। আমার জামাই দিন কবুতরের লোসা দুইটা কিনা লইছিল 400 টাকা দিয়া। তো দুইটা কি একবারে রাইন্দালাম, তো একটু কিপটামি কইরা কইরা একটু 4টা টুকরা রেখা দিছি, যাতে আবার পরে রান্ধুন যাতে ওই তো খাইয়ে লাইছি, ওই তো আর দেখান যেত না। আজকে আমি হয়েছে যে কবুতরের আপনারা যেটা কোন স্যুপ, আমি হয়েছে স্যুপ রান্নু। ঝোল আমরা কই ঝোল, কবুতরের ঝোল, আর আপনারা স্যুপ। এই স্যুপটা আজকে রান্না করবো, দেখেন কেমন হয়। আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিছি সমস্ত মশলা কি গরম মশলা, যেটা গরম মশলা আপনারা তো সবাই চিনেন, সবাই রান্নার ক্ষেত্রে গরুর মাংস, মুরগির মাংস সব মাংসের ভিতরে এটি ব্যবহার করে। এটি আবার নতুন করে কী দেখামো আপনাকে, এর লিগে সব না দেখাই দিয়ে দিলাম। তো হইছে যে বান্ধবীরা, আমি হইছে যে 4টা মাত্র ছোটো ছোটো টুকরা লইছি, তা আপনারা কইতারে নাই হ্যাঁ এটি কি রান্ধে না রান্ধে। তো এই কবুতরের স্যুপটা অনেক আমার স্বামী পছন্দ করে, তাই দুইটা কদিন পরে দুইটা দুটো করে কবুতর লইয়া, তাই সবসময় দুইটা করে রান্ধালে আমি আবার আজকে দুইটা রান্ধালাম, তাই করে একটু রেখে দিয়েছি যাতে পরবর্তীতে আবার হ্যাঁ স্যুপ বানায় খাওয়া যায়। কি মজা লাগে এই স্যুপটা খাইতে। তো আমরা যে ডাক্তাররা অনেক সময় কবুতর খাইলে শরীরের রক্ত হয়, এনার্জি বাড়ে, অনেক অনেক ক্ষেত্রে রোগের ওষুধও কাজ করে, তাই কয়েকদিন পরে আমার জামাই লইয়া কবুতরের স্যুপ খাওয়ানোর লিগা। আচ্ছা বান্ধবীরা, অনেক পেশাল পায়রা লাগছে, অনেক দেখেন আমি আদা রসুন দিয়ে লাগছি। আদা রসুনটি সুন্দর করে আদা রসুন আগে ভাজবো, যাতে সুন্দর করে আদা রসুনের গেরানটা বার হয়। আদা রসুন সুন্দর করে না ভাজলে আবার একটু পানি ঢেলে দিলে একটু ভাজা ভাজা হয় না, আর গেরানটাও বাড়ে না। আমার রান্নার ক্ষেত্রে অবশ্যই মশলার দিকে আগে দেখতে হবে, মশলার যাতে সুন্দর করে ভাজতে হয়। তারপরে একটু পানি দিন, তারপরে এসে যে সব কিছু মশলা পাচ্ছি যে আমি ডালার ভিতরে লয়ে লিছি, হলুদ ফাঁকি দিয়ে দিলাম। আমি কিন্তু এই জায়গায় একটুও মরিচ ফাঁকি ব্যবহার করতাম না বান্ধবীরা। মরিচ খাইলে আমার জামাই বলে গ্যাস হয়ে যায়, মরিচ ফাঁকি একদমই ব্যবহার করতাম না। তো কাঁচামরিচ দিয়ে দিম, শুধু কাঁচামরিচ, হলুদ দিছিলাম, কাঁচামরিচ দিয়ে দিম। আচ্ছা বান্ধবীরা, আবার একজন মানুষ কইতে পারে হ্যাঁ কেমন পাতিল কেমন কি। আর বান্ধবীরা, আমি এডি আজকে সংসার জীবনে 9 বছর সংসার জীবনে এডি দিয়ে ব্যবহার করি। তো এডি ব্যবহার করতে করতে আমার আর নতুন কিছু ভাল লাগে না, এডি দিয়ে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি। তো এডি দিয়ে কাম না করলে আমার ভালোই লাগে না। অন্য কোনো নতুন পাতিলে বহাইলে আমার কেমন যেন উজবিস লাগে। তো এই পাতিলে সুন্দর করে রান্না। ওই যে দেখেন বান্ধবীরা, আমি মরিচটি দিয়া লাইছি, মরিচটি দেওয়ার পর অনেক যে হলুদটি দিছি, কাঁচামরিচ সব কিছু মশলা যে দিছি, আমি কিন্তু একটু দিতাম না, মরিচের বাকি একটু দিতাম না। এদিকে খালি কষানোর পরে যদি আমার হয় কি জানি একটু তেল ওড়ার পরে যে দেখেন আমি কবুতরের পিসটি দিয়ে দিছি, অল্প একটু তরকারি ঝোল রান্না অল্প। আপনারা অনেকে ভাবতে পারেন এর দূরে তরকারি কে খাইবো, এর দূরে তরকারি কেউ খাইতো না, শুধু আমার খাইবো আমার স্বামী খাইবো। এর দূরে তরকারি ঝুল হারলিয়া খালি রাইন ধুয়ে দিয়ে, আর আমগুলি অন্য তরকারি তো আসেই। তো আচ্ছা বান্ধবীরা, দেখেন আমি সুন্দর করে যে দেখেন কেমন ঝাঁকানাভাবে কষাই লইতাছি। আবার একটু সাইডটা পুড়েও গেছে, আপনারা কিন্তু পুড়েন না, কারণ আমি অন্যদিকে একটু খেয়াল আসছিলাম, সাইডটা একটু লেগে গেছে। তো সমস্যা নাই, পুরো মরে নাই। তো অনেকক্ষণ ডাকনা দিয়ে ধুয়ে দিই এমনি। পরে অনেকক্ষণ পরে আইয়া আবার ঢাকনাটা সুন্দর করে ঝাঁকানাকাভাবে একটু লাড়ামারা দিয়ে এটা। আর আবার একটা জিনিস দিতে ভুল লাগিয়েছি, হজের ফাঁকি দিতে ভুল লাগিয়েছে, তারপর হজের ফাঁকিটা দিয়ে দিলাম সুন্দর করে। তো একটু কষানোর পরে ডক করে 2 পানি দিয়ে দিলাম, কারণ চুকবো তো একটু, তাই একটু পরিমাণ, তাই পানি কমবে একটু স্যুপ রান্না করবো। তো রানতে যে দেন কেমনে বলকাইতেছে খাই ঝেড়ে খুব সুন্দর করে। তো বান্ধবীরা দেখেন আমি যে কবুতরের ঝোলটা রান্না করে লেছি, বেশি একটু কমাইতাম না, কারণ ঝুলি তো খাইবো, স্যুপ তো ঝুলই। তো এই যে সুন্দর করে বানাই নিলাম, তো আমি আবার পরিবেশন করতে পারতাম না। তো বান্ধবীরা পরিবেশন করতে পারতাম না আজকে। বাই বাই।